আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি সাধারণ অন্তরক সমীকরণ। এখন আমি ক্লাস নিব চ্যাপ্টার 11 সি হয়েছে গা তিতাসের এবং সায়েন্স বি পাবলিকেশনের রয়েছে 8 বি টাইপ 3। যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং বুঝতে পারবেন। আগের সবগুলো ক্লাস দেখে তারপর এই ক্লাসটা দেখবেন। তাহলে শুরু করি। তিতাসের 11 সি টাইপ 3 সায়েন্স বিয়ের 8 বি, সায়েন্স বিয়ের পার্ট 3, 8 বি রয়েছে পার্ট 3। ম্যাথগুলো খুবই সহজ। তাহলে দেখেন, এফ অফ ডি ওয়াই যে এ আকারে থাকে ইজ টু এক্স। আগের সবগুলো এ আকারে আসলে, কিন্তু এখানে বেশ করেছে গা, যদি এখানে সাইন এক্স বা কজ এক্স থাকলে আমরা যে নিয়মে করবো এই নিয়মটাই আমরা কি বর্ণনা করব। আগের আমি দুইটা নিয়ম আলোচনা করছি, টাইপ 1 এবং টাইপ 2। এখন আমরা টাইপ 3 আলোচনা করবো, যেখানে আছে সাইন এক্স আকারে থাকবে বা কস এক্স আকারে থাকবে। তাহলে দেখেন, সমাধান করো। ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2 ইন্টু ওয়াই ইজগুলো তো 10 সাইন 4x। এটা আমরা এখন সমাধান করব। নিয়ম আগের মতোই আমাদের ওয়াই এর মান বার করতে, ওয়াই এর মান বার করলে আমার কি ওয়াই সি এবং ওয়াই পি বের করতে হয়। তাহলে আমরা কি করব এখন, ওয়াই সি বার করতে গেলে আমার কি অক্সিলারি ইকুয়েশন মান লাগে। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে আমাদের? যারা খাতা কলম নিয়ে বসছেন না তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসেন, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে মতামত আপনার জানাবেন। তাহলে আমরা এখন কি লিখবো? যারা আগে ক্লাস 2 দেখে আসে তারা অবশ্যই বুঝতেছেন। তাহলে আমরা কি এম স্কোয়ার প্লাস 2m ডি জাত কত লিখবো এম। তাহলে এতটুকু সময় আমরা কি লিখবো? 0। তাহলে এখানে সূত্র বলছে কি দ্বিঘাত সমীকরণে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4a সি বাই কত 2a মাইনাস বি বলতে 2, বি বলতে বি স্কোয়ার মাইনাস 4a, সূত্র এ হচ্ছে এখানে 1 ইন্টু কত সি আর নিচে তো 2a। এটার আমরা ক্যালকুলেশন করছি। এখানে কি থাকতেছে আমাদের মাইনাস কত থাকতেছে আমাদের 4, আর 4 থাকলে আমরা কি লিখতে পারি -4, মানে আই স্কোয়ারের মান কত -1, তাহলে 4i স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে তাহলে দেখতে 2i মানে রুট আই স্কোয়ার রাখবো 2, 4 মানে কি 2 স্কোয়ার 2i। তারপর এখান থেকে আমি উপরেটা থেকে আমি 2 কমন নিছি, আমি 2 কমন নিয়ে দেখতেছি -1 প্লাস মাইনাস কত i, আর নিচে দেখো 2 এ কাটা রয়েছে কত আমার -1 প্লাস মাইনাস i। তাহলে আমরা এই মানটাই তো আমরা পাইছি। পাওয়ার পরে আর এই মানটা আমাদের কি হয় ওয়াই সি। তাহলে ওয়াই সি ইজ ইকুয়াল টু এটা সি, এটা ওয়াই সি ইজ ইকুয়াল টু -1 এর জন্য ই টু দি পাওয়ার ই টু দেওয়ার কত -x, ই টু দেওয়ার কত -x। আর এই যে জটিল সংখ্যা আছে তাহলে আমরা কি লিখবো এ cos x প্লাস কত বি sin x। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা ওয়াই সি এর মান পাইছি এবং ওয়াই পি এর মান বার করবো। তারপরে দুইটা মান আমরা কি করবো যোগ করে দিব। তো ওয়াই পি বার করতে গেলে আমরা কি করতে হয়, আগের নামে ওয়াই ইজুয়াল টু বার হলে এটা কি করবো আমরা নিচে আইবো, আর সাথে গুণ আকারে থাকবো কত 10 সাইন 4x, 10 সাইন 4x লিখছি। এখন যদি আমাদের সাইন এ এক্স যদি এ আকারে থাকে না, এ কত 4, যদি এ আকারে থাকে আমরা কি করবো দেখেন, ডি স্কোয়ার সমান লিখবো -a স্কোয়ার, ডি স্কোয়ার ডি এ আমরা কি লিখবো এ কত 4 বসাবো। এখন দেখেন এনে 4 কিন্তু আমি যেখানে 4 বসে 4 কিন্তু এর উপরে মাইনাসের উপরে কিন্তু স্কোয়ার নাই, এই যে 4 স্কোয়ার ওই যে মাইনাসটা কিন্তু আলাদা, 4 এর উপরে কিন্তু আমাদের হলো স্কোয়ার, মাইনাস ছাড়া কিন্তু আমরা হিসাব করবো। তাহলে আমরা পাইতেছি কত ডি এ কত বসাবো আমরা -4 স্কোয়ার প্লাস 2d প্লাস কত 2, এখন সাইড সাইডে কত 16। এখন যে মাইনাস হিসাব করতাম তাহলে আমাদের প্লাস 16 এলো, কিন্তু মাইনাসটা কি আলাদা, এই যে এ আকারে লিখবো ডি স্কোয়ার ইজিক্যাল টু কত -a স্কোয়ার, মানে মাইনাসের তো স্কোয়ার নাই। এই বিষয়টা কিন্তু বুঝার আছে। আচ্ছা, তারপরে দেখেন 2d -14 আর হচ্ছে +2, তার মানে -14 পাইতেছি, এটা যা আছে তাই। এখান থেকে আমি 2 কমন নিছি, তাহলে পাইতেছি কত 2 কমন নিলে d -7 থাকতেছে। আগের লাইনটা এখানে লিখছি এখানে 10/2, তাহলে কাটাকাটি হলো 5 sin 4x। আমার কি
এই অঙ্কটির মধ্যে আমার ডি স্কোয়ার আকার আনবো, যে মধ্যে ডি থাকবে এবং আমার ডি স্কোয়ার আকার আনতে হবে, কারণ মান বসানোর জন্য আমরা কি ডি স্কোয়ারের মান বসাতে পারবো। এই জন্য আমরা উপরে নিচে কী করবো, এই নিচে যে চিহ্নটা আছে এটা বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করবো। তাহলে আসলে কত ডি মাইনাস 7, উপরে লাগবে কত ডি প্লাস 7, আর নিচে টি প্লাস 7, মানে কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে ডি প্লাস 7 মানে এ প্লাস বি টি মানে সূত্র রয়েছে, গেলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, বি বলতে 7, 7 হলো স্কোয়ার 49, কিন্তু যা আছে তাই। তারপরে দেখেন ডি স্কোয়ার যাতে আমরা কত এ 4, ওই যে 4, তাহলে আমরা 4 বসাইছি, 4 এর হোল স্কোয়ার করলে কত হবে 16, মাইনাস কত 16, এবং সূত্রের মধ্যে মাইনাস আছে এর জন্য মাইনাস আসছে, মাইনাস 49। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাইবো কত মাইনাস 65, 5 আর 65 কাটাকাটি হলে মাইনাস কত 1, মাইনাস কত 13। তাহলে আমি লিখছি কত -1/13, আর এটা কি করছি আমরা দেন ডির সাথে সাইন 4x গুণ, তাহলে মানে করবো এটা আমরা ডিফারেন্সিয়েট করবো, সাইন এটা করলে কি হবে কস, তাহলে যেহেতু 4 আছে তাহলে আমরা কি হবে 4 cos 4x, আর 7 দিয়ে সাইন 4x এর গুণ করলে আমার কি হবে 7 sin 4x। তাহলে আমরা এটা কার মান পাইছি, ওয়াই এর মান পাইছি। তাহলে আমাদের সূত্র কি, জেনারেল সলিউশন আমার কি আছিল, ওয়াই ইজ টু ওয়াই সি যোগ ওয়াই পি, ওয়াই সি এ জাত আমরা যা আগে পাইছিলাম ওয়াই সি এ জাত ওয়াই এর মান, ওয়াই সি এর মানটা লিখছি, এবং ওয়াই পি এর জাত আমরা কি করছি ওয়াই পি এর মানটা আমরা কি করছি এখানে লিখে নিছি, যে এই মানটা এখানে আমরা কি করছি লিখছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আর একটা ম্যাথ দেখেন গুরুত্বপূর্ণ, ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু আই ইজ ইকুয়াল টু কস 2x। ঠিক একইভাবে আমরা কি করবো অক্সিলারি ইকুয়েশন আমরা কি করবো বের করে নিব। এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এ 4টা এমনি দেওয়া গেল -4, তাহলে আমি এম এর মান পাবো কত প্লাস মাইনাস 2i। আশা করি সবাই বুঝতে পারছেন, এই ক্যালকুলেশনটা বারবার দেখানো হইতেছে। সুতরাং সিএফ ওয়াই সি ইজ কত পাবো আমরা, যেহেতু জটিল সংখ্যা আছে তাহলে cos এবং সাইন আসবে, তাহলে a cos 2x প্লাস b sin কত 2x। এখন ওয়াই সি এর মান পাইছি, এবং এখন আমরা কি লিখবো আবার ওয়াই পি এর মান বের করবো। তো ওয়াই পি ইজ কত আছে আমাদের, ওয়াই পি পাবো কত, ওয়াই এর মান বের করলে ডি স্কোয়ার প্লাস 4 নিচে আসবে, আর থাকতেছে কত cos 2x। এখন দেখেন যে বিষয়টা খেয়াল করব, এখানে যদি আমরা 2 বসাই, যেহেতু cos 2 আছে আমাদের কি বসানোর দরকার ছিল, ডি স্কোয়ার সমান মাইনাস কত এ স্কোয়ার, এ বলতে 2। এখানে যদি আমরা 2 বসাই তাহলে যে 2 বসাইলে আমরা কত পাইতেছি -4 না, যে -2 স্কোয়ার মানে পাইতেছি 4, -4, আর এখানে আছে কত আমার +4, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। যদি 0 হয় তাহলে 1/0 মানে ইনফিনিটি, এ আকারে থাকলে আমাদের করা যাবে না। তাহলে আমরা কি করবো নিচের দ্বারা কি করবো আমরা অন্তরীকরণ করবো, একবার অন্তরীকরণ করলে আমরা কি করবো আগে দেখি করবো একটা এক্স গুণ করে দেবো, আগে এই নামটা আমরা করছিলাম আগের চ্যাপ্টার 11 বিয়ে, এক্স গুণ করবো, তারপর ডি স্কোয়ার করলে অন্তরীকরণ করলে কি হবে আমাদের 2d, আর 4 করলে 0, আর আছে কত cos 2x, x ইন্টু 1/2, আর নিচে আছে কত ডি, ডি যদি আমাদের ডিফারেন্সিয়েশন হয় তাহলে 1/d আমাদের কি হয় ইন্টিগ্রেশন হয়, তাহলে আমরা এটারে কি করবো আমরা ইন্টিগ্রেশন করবো, 1/2টাতে রাখিয়েছি 1/d এটা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি হবে sin 2x এর করলে কি হবে cos 2x বাই কত 2, sin cos 2x এর করলে আমরা কি পাবো sin 2x বাই কত 2, এই 2 গুণ করলে 4 উপরে x আর আছে কত sin 2x। তাহলে এটা আমরা কার মান পাইছি ওয়াই পি এর মান পাইছি আমরা এটা। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি হবে ওয়াই ইকুয়াল টু ওয়াই সি যোগ কত ওয়াই পি, ওয়াই সি এর মান কত পাইছিলাম আমরা, ওই ওয়াই সি এর মান এটা, এই যে ওয়াই সি এর মান প্লাস কত ওয়াই পি এর মান কত পাইছি আমরা এটা বসাই দিছি। এটাই আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন একটা দেখেন ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু সাইন 3x, এখানে এই মানে কি অক্সিলারি ইকুয়েশন, যে এম স্কোয়ার প্লাস কত 4, এখানে আমি এম এর মান বার করছি। তাহলে আমরা কি পাবো ওয়াই সি কত পাবো এ cos 2x প্লাস বি সাইন 2x, মানে জটিল সংখ্যা আছে জন্য cos এবং সাইন আসছে। তো ওয়াই পি কি হবে আমার, ওয়াই পি হবে মানে ওয়াই, তাহলে এটা নিচে আসবে আর এটা তো এখানে আছে, তো বারবার একই ক্যালকুলেশন আসতেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে এখানে কত বসাবো আমরা, যেহেতু ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার সূত্র ব্যবহার করি, তাহলে আমার মানটা 0 হয় না, তাহলে আমরা কি বসাতে পারবো 3 বসাতে পারবো, দিয়ে যায় তাহলে -3 স্কোয়ার
প্লাস কত 4 sin 3x মাইনাস এর কত 3 স্কয়ার যেটা মাইনাস 3 স্কয়ার প্লাস কত 4 sin 3x তাহলে এখানে পাইতেছি কত 3 3 9 মাইনাস 9 তাহলে আমরা পাইপ এই যে পাইপ আর মানে পাইতেছি আমরা কত -5 তাহলে মাইনাস ইনটু 1 বাই কত পাবো 5 sin 3x এটা এটা কত পাইছি আমরা yp এর মান পাইছি আমরা এটা তো জেনারেল সলিউশনটা কি হবে gc yc যোগ yp yc যোগ yp yc এর মান জায়গাতে আমরা yc এর মান লিখছি yp এর জায়গাতে আমরা yp এর মানটা বসাই দিছি এটাই হচ্ছে আপনাদের উত্তর এখন আরেকটা দেখেন অঙ্কগুলো খুবই ইজি এটা হলো অক্সিলারি ইকুয়েশন আমরা কি পাবো ডাক্তার আছে d স্কয়ার মাইনাস 4 ইনটু y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস sin x তাহলে আমরা কি লিখবো অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 m ইজ ইকুয়াল কত পাবো আমরা প্লাস মাইনাস কত পাবো 2 পাবো তাহলে yc কত হবে a 2x প্লাস কত b মাইনাস কত 2x একবার প্লাস 2 একবার কি মাইনাস 2 আবার এখন কি yc এর মান পাই জানেন কি yp এর মানটা বের করব yp এর মান হলো 1 বাই d স্কয়ার মাইনাস 4 ইনটু কত e টু দি পাওয়ার x মাইনাস sin x এখানে দুইটা অংশ আছে আমার আমি কি আলাদা আলাদা ভাবে লিখব একবার লিখব এটার সাথে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই d স্কয়ার মাইনাস 4 এর সাথে কি লিখব আমরা sin x লিখব এখন দেখেন এটা e টু দি পাওয়ার x তার মানে কি আমরা যে আগে চ্যাপ্টারে পড়ে আসছিলাম ওইখানে নিয়মে পড়ে গেছে তাহলে আমরা কি করব এই যে এটাই তো আগের নিয়মে আমরা e টু দি পাওয়ার x আসছে e টু দি পাওয়ার x আসার ফলে আমরা কি করব d এর জাত কত বসাবো আমরা 1 বসিয়ে দিব d এর জাত কত বসাবো মানে 1x মানে এখানে 1 আছে 1 স্কয়ার মাইনাস কত 4 e টু দি পাওয়ার x মাইনাস আর এখানে যে মাত্র sin x এর নিয়মে করব তাহলে d স্কয়ার জাত আমরা কি কত বসাবো এখানে কত আছে 1 মানে sin 1x d স্কয়ার জাত কত মাইনাস 1 স্কয়ার মাইনাস কত 4 sin x তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাইতেছি কত আমরা -3 মানে 1 বাই 3 ইনটু কত e টু দি পাওয়ার x প্লাস এনে পাইতেছি আমরা কত -5 মাইনাস আছে কি হইছে +5 1 বাই 5 sin x তাহলে আমরা এটা কার মান পাইছি yp এর মান পাইছি সুতরাং y ইকুয়াল টু yc যোগ কত yp yc এর জাত y এর মান বসাইছি এবং yp এর জাত আমরা yp এর মান বসাই দিয়েছি এটা হচ্ছে আপনাদের উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করো d স্কয়ার বাই y dx স্কয়ার মাইনাস 2dy বাই 2x প্লাস পাই বাই ইকুয়াল টু কত 10 sin x যা আছে তাই লিখছি বলতে এখান থেকে দেখেন y আমার কি f অফ dy আকার আনতে হবে প্রত্যেকটাতে আমি y কমন নিছি y কমন নিলে পরে আমি এটা পাইতাছি এত আর আমরা কি d বাই dx যদি d লিখতে হবে তাই এতটুকু সমান কি d স্কয়ার মাইনাস কত এখানে 2 আছে আর এতটুকু সমান লিখতে হবে আমরা কত d এটা যে কত d কি কত প্লাস কত 5 ইনটু কত y ইজ ইকুয়াল টু 10 sin x এটা দিলাম আমরা এক নং সমীকরণ ঠিক আগের মতো তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে m স্কয়ার মাইনাস 2m প্লাস কত 5 ইজ ইকুয়াল টু 0 এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ দিয়ে আমরা কি করছি ক্যালকুলেশন করছি এটা 1 মানে -4 a বলতেছে 1 c বলতেছে 5 এই ক্যালকুলেশনটা করছি এটা হচ্ছে মাইনাস এনা ছিল কত আমার -16 যে কথা 16 i স্কয়ার কি একই কথা তারপর আমরা কি পাইছি লাস্টে 1 প্লাস মাইনাস কত 2i কারণ একই ক্যালকুলেশন বারবার তো এজন্য আর বলতেছি না তাহলে yc মান কত পাবো আমরা 1 এর জন্য আমরা কত পাবো e টু দি পাওয়ার কত x আবার যেহেতু জটিল সংখ্যা আছে এর জন্য আমরা কি পাবো a cos 2x প্লাস b sin কত 2x yc এর মান পেয়ে গেছি আমরা এখন কি করব আমরা yp এর মান বের করব সমীকরণ 1 থেকে আমরা এই সমীকরণ 1 নাম দিছিলাম এটা সমীকরণ 1 থেকে yp সমান কত পাবো আমরা এতটুকু আমরা পাবো তার মানে কি ওই যে এটা আমার নিচে এসে যাব আর সাথে কি 10 sin x কে আমরা গুণাকারে থাকবে এবারে সূত্র বলছে sin x এর আমরা কি সূত্র পড়ছে তাহলে a কত 1 d স্কয়ার জাত কত বসাবো আমরা -1 স্কয়ার মাইনাস কত 2d এত তাহলে এখানে পাইতেছি কত আমরা ক্যালকুলেশন করে পাইতেছি -2d প্লাস কত 4 -2d প্লাস কত 4 10 এত আছে নিচ থেকে দেখেন আমার -2 কমন যাচ্ছে আমরা তাহলে কত d মাইনাস কত 2 sin এত মাইনাসটা উপরে তুলে দিলাম
10/2 ভাগ করলে কত পাইতেছি আমরা 5 পাইতেছি উপরে sin x আর নিচে থাকছে d - 2। আমার কি প্রত্যেকটার মধ্যে sin x এর d স্কয়ার একা আনতে হবে, তাহলে আমরা মান বসাতে পারবো। তাহলে আমরা কি করব, নিচে আছে d - 2 এর উপরে কি করব d+2 আর নিচে কি d+2 উপরে নিচে আমরা কি গুণ করব, করছি। করার পর এখানে সূত্র পড়ছে a + b d - মানে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার উপরে আছে কত d+2 sin 5 sin x। d এর মান কত এখানে যেহেতু 1 আছে তাহলে -1 স্কয়ার মাইনাস কত 4, তাহলে এখানে পাইতেছি কত -5 উপরে আছে তো d+2 মাইনাস এ মাইনাসে প্লাস হয়েছে আছে কত d+2 কিন্তু এটা। এখন দেখেন sin x এর সাথে d গুণ, তাহলে কি sin x এর একদম দূরীকরণ করি, তাহলে আমরা কি cos x + 2 sin x yp এর মান এটা পাইছি। তো জেনারেল সলিউশনটা আমাদের কি হবে, জেনারেল সলিউশনটা হবে yc যোগ কত yp, yc এর মান হচ্ছে এতটুকু আমরা পাইছিলাম আগের পৃষ্ঠা, আর yp এর মান তো আমরা এটা পাইছি বসাই দিছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন আরেকটা ম্যাথ, এগুলো সবগুলোই বোর্ডে আসছিল এবং খুবই গুরুত্বপূর্ণ। সমাধান করা এত দেওয়া আছে, তাহলে আমরা অক্সিলারেশন কি লিখতে m² - 2m প্লাস কত 3 এখান থেকে 0 এটা সাধারণ দ্বিঘাত সমীকরণে আমরা কি সূত্র পড়ছি -b মানে মাইনাস আছে প্লাস হয়ে গেছে -b প্লাস b² মাইনাস কত 4ac। আগের মতো ক্যালকুলেশনটা আমরা করছি মাইনাস এটা হলে আমরা কি লিখতে পারি 8i² আর 8i² সমান আমরা কি লিখতে পারি 2√2 কত i 2√2i মানে রুট স্কয়ার কাটা যায় √8i² যে কথা 2√2i কি একই কথা। তারপর এখান থেকে আমি 2 কমন নিছি, 2 কমন নেওয়ার পর হয়েছে আমার কত এই লাইনটা, তাহলে এখানে পাইছি কত এটা, তাহলে yc কত হবে 1 এর জন্য কত e⁻x আর √2 এর জন্য কি a cos √x প্লাস b sin কত √x আমরা পাইছি। এটা কার মান পাইছি আমরা yc এর মান পাইছি। এখন আমরা কাদের মান লাগবে yp এর মান লাগবে। তো pi যে ওইখান থেকে যে এই লাইনটা থেকে y রাখলে এটা নিচে আসবে আর সাথে উপরে কি এটা গুণ হবে। তারপরে দেখেন আমরা আলাদা করে নিছি cos x এর সাথে এটা গুণ করছি, আবার কি x এর সাথে এটা কি করছি আমরা গুণ করছি আলাদাভাবে লিখছি। এখন দেখেন কি পড়ছে আমার এটাই তো লিখছি, লেখার পরে cos x মানে এর মান 1 তাই d স্কয়ার যাতে আমাকে কত বসাবো -1 স্কয়ার -2d প্লাস কত 3 cos x প্লাস এখান থেকে দেখেন এটা যখন আমরা 11 এ পড়ছিলাম তখন কি একার থাকলে কি আমার দ্বারার কতগুলো সূত্র আছে ওই দ্বারা সূত্র মধ্যে ফালাতে হবে। তাহলে এখান থেকে আমি 3 কমন নিছি, 3 কমন নিলে দেখতেছে কত 1 মাইনাস এখানে তো আর 3 নাই, তাহলে আমরা পাবো কত -2d বাই কত -2d বাই কত 3 প্লাস d স্কয়ার বাই কত 3 আমি কি সাজায় লিখছি কত x স্কয়ার আছে। আর এখানে কি করব এখানে ক্যালকুলেশন করে পাইতেছি কত 2 মাইনাস কত 2d এটা কত cos x প্লাস 1/3 তো আছে যে 3 এটা 1/3 আর এটা কি উপরে নিয়ে যাব, তাহলে আমরা কি হবে এটা কি পাওয়ার আছে +1 হয়ে যাবে কত -1 হয়ে যাবে ইনটু কত x স্কয়ার। আর এখানে আমি একটু ক্যালকুলেশন করে সাজায় নিছি 1 মাইনাস ওই দেন এখানেও কি আছে 1/3 আছে আর এখানেও 1/3 আছে, আমি কমন নিব -1/3 কমন নিলে থাকতেছে কত আমার 2d থাকতেছে আর কি মাইনাসে প্লাস হয়ে যাব আর এটার সাথে এটা গুণ করলে তো আমার এটা হইতাছে। তাহলে আমি এই দুইটাতে আমি কি হইছি -1/3 কমন নিছি। আগের লাইনটা আমি এখানে লিখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে আমার এখানে কি করতে হবে আবার কি যেহেতু cos x এর সূত্র পড়েছে তাহলে আমাকে d স্কয়ার রাখা হবে, তাহলে আমরা কি করব পরে এটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করব 2 + 2d 2 + 2d ইনটু কত cos x প্লাস দেখেন এটা কি সূত্র দ্বারা পড়ছে আমার 1 - d টু দি পাওয়ার -1 দ্বারা পড়ছে। সূত্রটা কি ছিল আমাদের 1 + d বলতে এটা প্লাস 1 + d প্লাস কত d স্কয়ার d বলতে এটা d এর হোল স্কয়ার 1/9 তাহলে কি হবে 1/3 তাহলে কি 1/9 9 হবে হোল স্কয়ার আর এটা কি আমার হোল স্কয়ার হবে প্লাস ডট 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 ইনটু আছে x স্কয়ার। তারপর এখানে কি পেয়েছি আমরা 2 + 2d আর এখানে পাই a + b ইনটু a - b সূত্র পড়ে আছে, তাহলে কি পাবো আমরা a স্কয়ার মাইনাস কত b স্কয়ার a বলতে এটা আর b বলতে 2d 4d স্কয়ার cos x প্লাস 1/3 1/3 দেয়া 1/3 এর সাথে গুণাকার আছে না আমি গুণটা করে দিছি প্লাস 1/9 আর এখানে দেখেন a - b হোল স্কয়ার সূত্র আমরা কি লিখতে পারি
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, আমি একসাথে লিখে বলছি। এখানে সূত্র বলছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্লাস ডট ডট তারপর সাথে আছে এক্স স্কোয়ার। আর এই লাইনটা এখন করবো, তার উপর আছে কত 2 প্লাস 2d 4 মাইনাস ডি এর আমরা কত বসাবো এখানে -1, তার -1 স্কোয়ার। কেন বসে আগের তো নিয়মগুলোর মধ্যে বলে দেওয়া হয়েছে কেন -1 বসছে। cos x প্লাস 1/3, এখানে দেখেন 1/9 এর সাথে আমার গুণাকার আছে, 1/9 এর গুণাকার আছে, 1/9 দিয়ে কি করছি আমি এটা কি গুণ করছি। তারপর এখানে আছে কিউব, কিউবের আমার কি এক্স মানে দুইবার ওই যে আমার কি দুইবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ বাকি মানগুলো আমার জিরো এসে জিরো এসে যাবে, বাকি লেখার দরকার নেই, আমি ডট ডট দিয়ে লিখে দিব, তার মানে কি আরও আছে। তারপরে এখানে কত পাবো আমরা -1 স্কোয়ার বসালে আমরা পাইতেছি কত, এনে পাইতেছি কত মাইনাস মাইনাস প্লাস 4, আর উপরে যা আছে তাই cos x 1/3, তারপর পাইতেছি কত 1 প্লাস এত। আর দেখেন এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, আমি ডি স্কোয়ার কমন নিচ্ছি, থাকতেছে কত 4/9 মাইনাস কত 1/3 প্লাস ডট 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 ইন্টু এক্স স্কোয়ার, 4 আর 4 8, যা আছে তাই ঠিক রাখছি 1/9। তাহলে এখানে পাইতেছি 1 প্লাস 2/3 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, এখানে লসগু করে পাইতেছি কত আমরা 1/9 প্লাস ডট 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 এক্স স্কোয়ার। তারপর দেখে তাহলে এনে পাইতেছি কত 2 দ্বারা ভাগ করি, তাহলে 1 প্লাস ডি, ওই 1 প্লাস ডি আর থাকতেছে 1/4, 4 এটা cos x প্লাস 1/3। এখন দেখেন আমরা কি করবো এক্স স্কোয়ার দিয়ে রেখে গুণ করে দেবো, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করে তো এক্স স্কোয়ার, আর এখানে আছে 2/3 লিখছি, তারপর আছে ডি এর সাথে এটা কি গুণ প্লাস 1/9 ডি স্কোয়ারের সাথে আমার কি এটা গুণাকার আছে প্লাস ডট ডট ডট, তারপর লিখতে পারি 1/9 cos x এর 1 এর সাথে গুণ করলে cos x ডি cos x ডি একবার cos x এর করলে কি হবে আমরা কি পাবো মাইনাস sin x, ডি মানে কি অন্তরীকরণ, প্লাস 1/3 x স্কোয়ার প্লাস 2/3 এক্স স্কোয়ার যদি আমরা এক্স স্কোয়ারে মানে ডি মানে একবার অন্তরীকরণ, এক্স একবার অন্তরীকরণ তাহলে হবে 2x প্লাস 1/9 এক্স স্কোয়ার ডি স্কোয়ার মানে কি দুইবার অন্তরীকরণ করতে হবে, তাহলে একবার করলে কি 2x এর আবার অন্তরীকরণ করে তাহলে পাবো কত 2, তাহলে আমরা নিচে লাইনে লিখতে পারি কত 2/9 4x/3 এক্স স্কোয়ার 1/9 আর নিচে যা ছিল তাই। তাহলে এটা আমরা কার মান পাইছি ওয়াইপি এর মান পাইছি। তাহলে আমাদের সমাধানটা কি হবে, জেনারেল সলিউশন কি হবে, ওয়াইসি যোগ ওয়াইপি, ওয়াইসি এর মান জায়গাতে আমরা ওয়াইসি এর মানটা বসাইছি এবং ওয়াইপি এর জায়গাতে আমরা কি করছি ওয়াইপি এর মানটা কি করছি আমরা বসাই দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের উত্তর, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখেন, তাহলে এই 11 সি আপনাদেরকে শেষ। কি বলছে, ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 4d মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স। তাহলে একইভাবে আমরা কি করলে লিখতে পারি কত এম কিউব মাইনাস কত এম কিউব মাইনাস 3m স্কোয়ার, এম কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 4m মাইনাস কত 2 ইকুয়াল টু 0। এটা আমরা কি করছি উৎপাদক বিশ্লেষণ করছি, মানে মিডল টার্ম করছি, করার পরে আমরা এম এর মান পাইতেছি কত 1, আর এখানে যদি আমরা সাধারণ দ্বিঘাত সূত্র করি তাহলে আমরা পাবো কত 1 প্লাস মাইনাস 1। আর এই ক্যালকুলেশনটা এই ভিডিওরই আগের মধ্যে দেখানো আছে ক্যালকুলেশনটা, তাই আমি বারবার আর করি নাই। তাহলে আমরা ওয়াইসি কত পাবো, 1 এর জন্য কি পাবো এ ই টু দি পাওয়ার কত এক্স প্লাস, আর এতটুকুর জন্য পাবো কত 1 এর জন্য পাবো কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত বি কজ এক্স প্লাস কত সি সাইন এক্স। তাহলে এখানে ওয়াইসি এর মান পাইছি, এখন আমার কার মান লাগবে ওয়াইপি এর মান লাগবে। আবার ওয়াইপি জিরো কত, তাহলে কি লিখতে পারি ওয়াই জিরো, তো এটা নিচে আসবে আর এটা কি এখানে গুণাকারে থাকবে। এখন আমরা কি করবো দেখেন আলাদাভাবে লিখবো, আলাদা করে লিখবো, এটার সাথে এটা গুণাকার আছে গুণ লিখছি যোগ, আর কজ এক্স এর সাথে এটা। পরে দেখেন এখানে যদি আমি দেখেন ই টু দি পাওয়ার এক্স মানে 1 দিয়ে যাতে যদি 1 বসাই তাহলে আমার মানটা 0 হয়ে যায়, দিয়ে যাতে যদি 1 বসাই তাহলে মানটা কি 0 হয়ে যায়, তাহলে কি 1 বসাতে হবে না, এই ক্যালকুলেশনটা আমাকে কি করতে হবে একবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করলে আমাকে কি সাথে দেখে এক্স গুণ করে দিতে হয়। এটা হচ্ছে 11 বি এর নিয়ম। তারপর আমরা এটা যদি অন্তরীকরণ করতে লাগে কি হবে 3d স্কোয়ার মাইনাস এটার অন্তরীকরণ করলে 6d, আর এটা হলো কি হবে 4, আর এটা 0 হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। আর এখানে দেখেন
এই লাইনটার ডি স্কোয়ার আমার কি ডি স্কোয়ার আমার মান বসাতে পারি কিন্তু ডি কিউব এত মান বসাতে পারি না তাহলে ডি কিউব আমরা কি লিখে দেবো ডি ইন্টু ডি স্কোয়ার মাইনাস যা আছে তাই লিখছি পরে দেখেন তাহলে আমরা কি বসাবো কেন ডি এর জাত কত বসাবো আমরা 1 বসাবো ওই যে 1 বসাবো 1 বসালে কি 0 হয় না তাহলে এখন যদি 0 হয় না তাহলে 1 বসাতে পারি যদি 1 বসাইছি এত ইন্টু দি পাওয়ার এক্স প্লাস আর এখানে কত বসাবো ডি স্কোয়ার জাত কত বসাবো আমরা -1 স্কোয়ার মাইনাস কত বসাবো 1 স্কোয়ার মানে যে সূত্র হচ্ছে ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার এ কত 1 মানে -1 স্কোয়ার -3 ইন্টু ডি স্কোয়ার জাত কত বসাবো -1 তারপর হোল স্কোয়ার প্লাস 4d মাইনাস কত 2 ইন্টু আছে cos x তারপর এখানে পাইতেছি কত আমরা 1 এখানে যোগ বিয়োগ করে আমরা 1 তাহলে আছে x ই টু দি পাওয়ার কত x প্লাস আর এখানে পাইতেছি কত -d মানে এখানে -1 আর d আর এখানে পাইতেছি কত +3 আর থাকতেছে কত 4d মাইনাস কত cos x তাহলে x ই টু দি পাওয়ার x প্লাস 1 বা এখানে ক্যালকুলেশন করে পাইতেছি কত 1 প্লাস কত 3d cos x আশা করি সবাই বুঝতে পারতেছেন আগের লাইনটা এখানে লিখছি এটা তো আছে আমার কি করতে হবে এখানে যেহেতু cos ax এর সূত্র বলছে তাহলে আমাকে ডি স্কোয়ার আকারে আনতে হবে তাহলে উপরে নিচে এটা বিপরীত চিহ্ন দেখে গুণ করব তাহলে লিখব কত 1 - 3d 1 - 3d তারপর কি আমার a + b d মানে সূত্র বলছে তাহলে কি লিখতে হবে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার 1 এর হোল y স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত 9d স্কয়ার d স্কয়ার জাত কত বসাবো আমরা 1 মানে cos x এর মান কত 1 -1 স্কয়ার cos x তাহলে x ই টু দি পাওয়ার x প্লাস তাহলে এখানে বলেছি কত -1 আছে প্লাস 9 আর উপরে দেখা যাচ্ছে কত 1 + 3d cos x x ই টু দি পাওয়ার x প্লাস 1/10 মানে 1/10 কেমন আছে 9 আর 1 যোগ করলে কত 10 1/10 উপরে দেখা যাচ্ছে 1 - 3d ইন্টু কত cos x এই পর্যন্ত ঠিক আছে 1/x cos x এর সাথে 1 গুলো cos x আর যে cos x এর 3 cos x এর যদি এক বামন তৈরিকরণ করলে তাহলে কি হবে আমার -sin x sin কিন্তু মাইনাস কি হয়ে যাবে আমার প্লাস আগে আসলে কত 3 +3 sin x তাহলে আমরা কার মান পাইছি এটা yp এর মান পাইছি এটা সুতরাং জেনারেল সলিউশনটা কি হবে y ইকুয়াল টু yc যোগ কত yp তাহলে আমরা কি পাবো yc এর জাত আমরা yc এর মানটা বসাইয়া দিছি আমরা এটা আবার কত পাইছি yp এর মান কত পাইছি আমরা এটা পাইছি না yp এর জাত আমরা yp এর মানটা বসাইয়া দিছি এটাই ছিল আপনাদের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম